দেখো কোথায় চলে এসেছি। মর্নিং ওয়াকের পর, গাছে জল দেওয়ার পর আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছ, আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করব। এভরিডে মানে একটা করে আইটেম আমার রান্না থাকেই এভরিডে। কারণ কোনো দিন ভেজ করি, কোনো দিন মাছ করি, কোনো দিন চিকেন করি, কোনো দিন ডিম করি। একটা করে আইটেম আমি করবই, কারণ কি বলো তো, আমাদের একটা আইটেম না করলে ফ্রিজ একদম খালি হয়ে যায়। হয়তো আজকে মাছ রান্নার দরকার ছিল না, তাও করবো, ফ্রেশটা খাবো, আর যেটুকু থাকবে রেখে দেবো। তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আমি কীভাবে কী রান্না বান্না করি। মানে মর্নিং ওয়াক করে এসে তারপরে নেক্সট ফ্রেশ জামা কাপড়ের যা কাজ করার পরে তারপরের কাজই হচ্ছে রান্নাঘরে আসা। এবার কীভাবে রান্নাটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। না, রান্নাটা একই ব্যাপার, কিন্তু তাও আমি কিভাবে করছি সেটা। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল একটু বেশি করেই দিয়েছি, কারণ পাতলা মাছ ভাজা তো, মাছগুলো একটু বড় বড় থাকে, বেশি তেল না দিলে ভাজা ভালো হবে না। মাছগুলো এক এক করে ভেজে দিই। দুটো দুটো করেই ভাজি, বাবা বড় বড় তো পরে উঠতে পারবে না। মাছগুলো ভেজে দিই, তারপরে তোমাদের সঙ্গে আবার মাছগুলো সব ভাজা হচ্ছে। সেটাকে আমি একটা মশলা রেখে করছি। এখানে গ্রেটারে আদা কুচিয়ে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা, গ্রেটারে টমেটো কুচিয়ে রেখেছি। যে টমেটোর খোসাটা ফেলে দিতে পারলাম, তাহলে কেটে দিলে কি বলতো খোসাটা যায়, অনেক সময় ফেলা হয় না। আর আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে দিয়ে দেবো ছোটো জিরে দিয়ে, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা দিয়ে, ওটা জল দিয়ে দিয়ে রেডি করে রাখবো মশলাটা। জল দিয়ে দিলে একটুক্ষণ আগে রেডি করে রাখলে কি হতো, মশলাটা খুব সুন্দর মানে মিশে যায় আর পোড়াও লাগবে না। সবগুলো মাছ একে একে ভাজা কমপ্লিট হয়ে গেলে তুলে নিলাম। সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে বেগুনটা আগে ভেজে নেবো, আলুটা পরে রাখবো। বেগুনটা ভেজে তুলে রাখবো, কারণ কী বলো তো, বেগুন ভেজে তারপরে যদি মশলা দিয়ে কষাই, বেগুন একদম গলে ধুক। ওই জন্য বেগুনটা ভেজে তুলে রেখে আলুটা দেবো। তোমাদের দেখাচ্ছি। বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছে, এগুলো তুলে দেবো। এগুলো রাখলে কী বলো তো, গলে যাবে, গোটা গোটা বেগুন পাওয়া যাবে না, আর সবাই বেগুন খুব ভালোবাসে। এবার অনেকটা তেল আছে, মানে একটু তেল তুলে রাখবো, কারণ মাছগুলো বড় বড় হলে না আমি একটু বেশি তেল দিয়েই ভেজেছি। আমাদের বেগুনেও তেল নিয়ে কাপড় দিয়ে একটু তেল তুলে রাখবো, অল্পই তেল, কারণ বেগুন প্রচুর তেল নিয়ে নিয়েছে। এবার জাস্ট আলুটা ভাজবো, ভেজে মশলা দিয়ে দেবো একটু সাদা জিরে ফোড়ন। একটু সাদা জিরে ফোড়ন রাখলে গন্ধটা সুন্দর হবে। আলুটা দিয়ে দেবো, আলুগুলো ভাজবো। আলুগুলো ভাজবো যখন একটু নুন দিয়ে দেবো। এই প্রচুর গরম, মাছ ভাজা হয়েছে, আলু একটু যা চুলতে ফালতে ভেজে নেবো, একটা ভাজা থাকবে। জাস্ট আলুর কাঁচা গন্ধটা একটু যাওয়ার জন্য। যে মশলাটা বানিয়ে রেখেছি, আদা কাঁচা লঙ্কা ধনে জিরে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে ওটা এবার দিয়ে দেবো। জল দিয়ে তুলে রাখতে দেখো কি সুন্দর হয়েছে। একটা
তার সঙ্গে দিয়ে দেবো টমেটো পেস্ট করে রেখেছি গ্রেটারে, ওটাও দিয়ে দেবো। সব কিছু দিয়ে এবার ঢেকে দেবো। মশলাটাও কষানো হবে, আলুও সেদ্ধ হবে, সব কিছু হবে। মশলা দিয়ে আলুটা একটু নাড়িয়ে চালিয়ে মশলা দিয়ে ঢেকে দিয়েছি। কি সুন্দর কষানো হয়ে গেছে দেখো। এবার ঝোল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে বেগুন আর মাছ একসঙ্গে দিয়ে দেবো। পাবদা মাছ এইভাবে রান্না করলে যা সুন্দর টেস্ট হয় না, যে বলার বাইরে। এবার ঝোল দিয়ে দিচ্ছি। মশলা ভালো কষানো হয়ে গেছে, একদম চারদিক দিয়ে তেল ছেড়ে এসছে। যদিও আমি একদম কম তেলে করেছি, জানি এর মধ্যে মাছের তেল আছে, বেগুনের তেল আছে, সেজন্য আমি তেল একদম অল্প দিয়েছি। এবার এটা ভালো করে ফুটে উঠলে বেগুন আর মাছ দিয়ে দেবো। ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এবার এর মধ্যেই দিয়ে দেবো সমস্ত বেগুন ভাজা আর মাছ। আগে বেগুন ভাজাগুলো দিয়ে দিই, এতে প্রচুর তেল লেগে আছে। আর বেগুনগুলো ভালো করে ভেজে নেওয়াতে কী বলতে, একটা উতলান দেওয়াতেই হয়ে যাবে। ঝোলটা একটু ফুটে উঠলেই অফ করে দিলেই গোটা গোটা থাকবে বেগুনগুলো। আবার কাঁচা বেগুন দিতেও ভালো লাগে না, কাঁচা বেগুন খুব একটা টেস্ট হয় না। সব বেগুনগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো সব একে একে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। কত তেল লেগে আছে গো মাছের গায়ে, দেখো মাটিতে কত তেল। এই জন্যই আমি তেল যেটুকু পেরেছি তুলে রেখেছি। ব্যাস, এবার কিছুক্ষণ এটা ফুটবে, ঢেকে দেবো। ফুটুক ভালো করে টকবক করে, তারপরে আবার দেখাচ্ছি। আমার মাছের ঝোল, পাবদা মাছের ঝোল আলু বেগুন দিয়ে কমপ্লিট। কেমন হয়েছে বলো? ঝোল দিয়ে মাছ আর বেগুন সব ছেড়ে ঢেকে দিয়েছিলাম, কি সুন্দর দেখো হয়ে গেছে। এইভাবেই থাকবে। এবার ঢেকে গ্যাস অফ করে দেবো। আমার আজকে রান্না কমপ্লিট, পাবদা মাছের ঝোল আলু বেগুন দিয়ে। এটা